পারিবারিক জীবনে ও দাম্পত্য জীবনে বরাবরই আমাদের কাছে অনেক ভাই অনেক ধরনের পরামর্শ চান, বিশেষ করে জিন ও শয়তানের আসর থেকে কিভাবে বেঁচে থাকা যায় এ ব্যাপারে অনেক ফোন কল আমরা পাই। অনেকজন আমাদের কাছে এসে সুপরামর্শ চান এবং নিজেদের প্রবলেমগুলোর কথা আমাদেরকে বলেন। যে বিশেষ করে ঘরের যে নিষ্পাপ বাচ্চারা থাকে, আমাদের সন্তানরা অথবা মা বোন, এই দুই শ্রেণীর মানুষ জিন দ্বারা প্রভাবিত হয়, জিনের আসর তাদের গায়ে লাগে। তো এই জিনের আসর শুধু এখন বর্তমান সময়ের মা বোনরা বা মানুষরা প্রভাবিত হচ্ছে এমন নয়, বরং এটা পৃথিবীর শুরু থেকেই হয়ে আসছে। দুষ্ট জিনরা মানুষের নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আবু হুরায়রা, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে। ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি। যদি করো তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা তোমার জন্য নিয়োজিত হবে এবং ফজর পর্যন্ত, হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছাকাছি আসতে পারবে না। এবং অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা লা ইয়াদখুলু বাইতাল্লাযী তুকরাউ ফীহি আয়াতুল কুরসি। যে ঘরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করা হয় সেই ঘরে জিন শয়তান প্রবেশ করে না। তো আমরা যদি এই আমলটা সকাল সন্ধ্যা বা মাঝে মাঝে ঘরে আমরা নিয়মিত করি, আয়াতুল কুরসি খুব ছোট, এটা হিফজ করা, এটা মুখস্থ করে না খুবই সহজ, অল্প কিছু সময় লাগবে। আমরা যদি এটা যারা হিফজ পারি না তারা যদি আমরা এটাকে মুখস্থ করে নেই, আর যারা পারি তো আলহামদুলিল্লাহ তারা পারি, নিয়মিত যদি আমরা এটা ঘরে সকাল সন্ধ্যা যদি আমরা পাঠ করি, ইনশাআল্লাহ জিন শয়তানের আসর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। পাশাপাশি আয়াতুল কুরসির চমৎকার একটি ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশে তার কোনো বাধা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিস সমূহের উপর আমল করার তৌফিক দান করুন। সবাইকে জিন শয়তান এর যাবতীয় ওয়াসওয়াসা আসর থেকে হেফাজত করুন।